তোমাদের মধ্যে অনেকেই আছো, তোমরা অনেকেই ম্যাথ একদমই পারো না। আবার তোমাদের মধ্যে অনেক এমনও আছে যে স্যার যখন তোমাদের ম্যাথ করায়, অথবা তোমাদের স্কুলের টিচার, অথবা তোমাদের প্রাইভেটের টিচার, অথবা তোমাদের কোচিং টিচার তোমাদের যখন ম্যাথ করায়, তোমরা তখন ম্যাথ পারো, কিন্তু বাসায় এসে তুমি যখন নিজে নিজে ম্যাথ করার চেষ্টা করো তখন আর ম্যাথ পারো না। কিন্তু তোমরা অধিকাংশ স্টুডেন্টই বা আমরা অধিকাংশ স্টুডেন্টই জানি না যে মাত্র 3টা কাজ করলে ম্যাথের একদম বস হয়ে যাওয়া যায়, ম্যাথ নিয়ে কখনো আর কোনো টেনশনই করা লাগে না। এবং তুমি যদি এই 3টা কাজ 1 মাস করো, তুমি যদি এই 3টা কাজ 1 মাস করো, তুমি একদম ম্যাথে 0 টু হিরো হয়ে যাবা। তো আজকে তোমাকে আমি এই 3টা কাজ একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। হ্যালো টপারসিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তোমাদের সাথে আমি আছি তোমাদের ইয়ার ভাইয়া। তো আজকে তোমাদের ইয়ার ভাইয়া তোমাদেরকে ম্যাথে কিভাবে একদম 0 টু হিরো হওয়া যায় এবং মাত্র 1 মাসে সেটা সম্ভব, সেটাই তোমাদের আজকে আমি শিখিয়ে দেবো। অর্থাৎ কোন 3টার আমরা টিপস ফলো করব বা কোন 3টা বিষয় ফলো করব, যেই 3টা স্টেপে আমরা যদি কাজ করি বা যেই 3টা কাজ আমরা যদি করি, তাহলে আমাদের ম্যাথ কিভাবে 1 মাসের মধ্যে আমাদের আয়ত্ত চলে আসবে এবং ম্যাথে আমরা একদম বস হয়ে যাব। তো চলো আমরা এখন শুরু করি। তো 3টা কাজের মধ্যে আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে বেসিক জানা। তাহলে 3টার মধ্যে আমাদের প্রথমটা কি? বেসিক জানা। এখন তোমরা করে কি অনেকেই বেসিক না জেনে সরাসরি কি করো? ম্যাথ করা শুরু করো। ঠিক আছে, তোমাদের কোনো স্যার হয়তো বা তোমাকে বললো, একটা টাইপ তোমাকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে ম্যাথ করতে হয়, তুমি ওইভাবে ম্যাথ করা শুরু করে দিলা। কিন্তু ওই ম্যাথটা আসলে কেন এমন ভাবে করতে হয় বা কিভাবে এমন হয়েছে, এইটা তুমি জানো না। ঠিক আছে, তুমি অথবা ওয়ান শট ক্লাস দেখে সরাসরি ম্যাথ করা শুরু করে দাও। তো এই কাজটা করা যাবে না। আগে ম্যাথের আমাদের বেসিক জানতে হবে যে কিভাবে এটা হলো। তো তোমরা অনেকে বলবা যে ভাইয়া বেসিক কি, এটাই তো জানি না। বেসিক কি, এটাই তো জানি না। তোমাদের আমি সংক্ষেপে একটু শিখাই দিই। আচ্ছা, আমরা কি করি সেটা কি বলতো? এই যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো তোমরা সকলেই জানো এটা সমান কি? এটা সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু তোমরা কি জানো এটা কিভাবে এসেছে? এইটা কিভাবে এসেছে তুমি যদি সেটা জেনে থাকো, সেটাই হচ্ছে বেসিক। তো তুমি এটা কিভাবে এসেছে সেটা কিভাবে বের করবা? আচ্ছা, কোনো কিছু আমরা স্কয়ার কখন লিখি? কোনো কিছু আমরা স্কয়ার কখন লিখি? কোনো কিছু আমরা স্কয়ার কখন লিখি? যখন সেটা 2 বার গুণ হয়। যখন সেটা 2 বার গুণ হয়, যখন সেটা 2 বার গুণ হয়, কোনো সংখ্যা যদি 2 বার গুণ হয়, আমরা তাকে স্কয়ার আকারে লিখি, তাই তো? যেরকম বর্গের স্কয়ার, যে বর্গের স্কয়ার কিভাবে হয়? বর্গ কিভাবে? বর্গ যদি তার 4 বাহু সমান হয় তাকে বর্গ বলে। তো আমরা কি করি? যে কোনো এক বাহুর সাথে ওই বাহুটাই গুণ করি, বর্গ পেয়ে যাই, তাই তো? তো এই স্কয়ারটাও তাই। মনে করো যে কোনো সংখ্যার যদি আমরা বর্গ বের করতে চাই, 2 বার গুণ করি। তো এইটার ক্ষেত্রেও সেম। এটা আসলে কিভাবে এসেছে দেখো, এই a প্লাস বি হোল স্কয়ার, তার মানে কি এখানে a প্লাস বি আর a প্লাস বি এই হোল স্কয়ার আছে, সরি a প্লাস বি আর a প্লাস বি কি আছে? গুণ আকারে আছে। তো এইটাকে তুমি যদি গুণ করো, মনে করো যে গুণ করলে তুমি এই এর সাথে গুণ করে a স্কয়ার প্লাস এর সাথে b গুণ করে ab প্লাস এই b এর সাথে a গুণ করে ab প্লাস এই b এর সাথে b গুণ করে b স্কয়ার। তারপরে কি হলো? এই যে a স্কয়ার প্লাস 2টা ab প্লাস b স্কয়ার। তাহলে দেখছো এটা কিভাবে এসেছে? এই দুইটা রাশি গুণ করে আমাদের এটা এসেছে। তো তুমি যখন এইটা জানবা, এটাই হচ্ছে বেসিক, যে এটা আসলে এসেছে কোন থেকে। তুমি যদি সরাসরি এটা জানো, তুমি যদি সরাসরি এটা মুখস্থ করো, তুমি বুঝলাই না আসলে এইটা আসছে কোথা থেকে, তুমি বুঝলাই না যে এটা আসছে কোথা থেকে, তাহলে কিন্তু হবে না। তুমি যখন এইটা জানবা যে ও এইখান থেকে এসেছে, তখন তোমার কাছে যে কোনো ম্যাথ করতে সহজ লাগবে, যে কোনো ম্যাথ করতে তোমার সহজ লাগবে। ঠিক আছে, তো এটাই আগে হচ্ছে আমাদের বেসিক জানতে হবে। বেসিক জানার পরে আমরা অন্যান্য ক্ষেত্রে যাব। তো এখন বেসিক ভালোভাবে জানার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন। সেগুলো কি কি? তো বেসিক জানার জন্য যেগুলো দরকার, তার মধ্যে প্রথমটা হচ্ছে তোমার মধ্যে যে ভয় বা লজ্জা আছে, এটা দূর করতে হবে। কি? ভয় এবং লজ্জা। ভয় কিসের? যে ম্যাথ অনেক কঠিন, ম্যাথ হয়তো বা পারবো না, এই ভয়টা দূর করতে হবে। ম্যাথ অনেক সহজ। তুমি বিশ্বাস করবা না যে তোমার যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে ম্যাথে মার্ক তোলা সব থেকে সহজ। ম্যাথে তুমি চাইলে সহজেই 100তে 100 তুলতে পারবা, অন্যান্য সাবজেক্টে অত সহজে 100তে 100 তোলা যায় না, কিন্তু ম্যাথে তোলা যায়। তো ভয় দূর করতে হবে প্রথমে। তারপর হচ্ছে লজ্জা। তোমরা অনেকেই আছো কি করো, তোমার ওই যে স্কুলের টিউটরকে গিয়ে প্রশ্ন করতে লজ্জা পাও, যে ওইখানে হচ্ছে বিশেষ করে কখন হয়? যখন ছেলে এবং মেয়ে কম্বাইন্ড ক্লাস করা হয় সাধারণত হাই স্কুলগুলোতে, সেইখানে তোমাদের এই লজ্জা পাও। ছেলেরা ভাবে যে হয়তো বা মেয়েরা কি ভাববে, আবার মেয়েরা ভাবে হয়তো ছেলেরা কি ভাববে, এইটার কারণে তোমরা লজ্জা পাও। এই লজ্জা দূর করতে হবে। কে কি ভাবলো অত দেখার নাই। আমি প্রশ্ন বুঝতে পারিনি, আমি স্যারকে জিজ্ঞাসা করবো যে স্যার বলেন এটা কি।
ঠিক আছে, স্যারকেও ভয় পাওয়া যাবে না, আবার ক্লাসেও লজ্জা পাওয়া যাবে না। ভয় এবং লজ্জা দুটোই দূর করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো কি করতে হবে? দূর করতে হবে। এরপর হচ্ছে ভালো টিউটর একটা দরকার। তোমার যেখানেই হোক, স্কুল হোক, তারপর প্রাইভেট হোক, কোচিং হোক, বা তুমি অনলাইনে কোর্স করো, যাই করো, একজন ভালো টিউটর দরকার, যে তোমাকে ভালোভাবে গাইডলাইন দিবে এবং ভালোভাবে তোমাকে বেসিক থেকে পড়াবে। ঠিক আছে, এজন্য কি দরকার? ভালো টিউটর, এবং তার সাথে টপিক অনুযায়ী পড়া। এবং একজন ভালো টিউটরই তোমাকে টপিক অনুযায়ী পড়াবে বা টপিক অনুযায়ী তোমাকে বেসিক দিবে। ঠিক আছে, এবং তারপরে টপিক অনুযায়ী তোমাকে প্রশ্ন সমাধান করাবে। তো এই টপিক অনুযায়ী পড়াটা ইম্পর্টেন্ট। এই টপিক অনুযায়ী পড়লে আমাদের ম্যাথ পড়াটা সহজ হয়ে যায়, ম্যাথ আমাদের সমাধান করাটা সহজ হয়ে যায়। তাহলে বেসিক জানার জন্য আমাদের এইগুলো দরকার, বা এই যে ভয় বা লজ্জা দূর করা দরকার, এবং ভালো একজন টিউটর দরকার বেসিক জানার জন্য। ঠিক আছে, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে প্র্যাকটিস করা। নেক্সট টপিক কি? প্র্যাকটিস করা। প্রথম কাজ ছিল আমাদের বেসিক জানা, বেসিক জানছি, এরপরে আমাদের কাজ হবে প্র্যাকটিস করা। আমরা সকলেই জানি যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ কিসের দাস? অভ্যাসের দাস। ঠিক তেমন ভাবে আমরা যখন কোনো কিছু বারবার বারবার প্র্যাকটিস করি, সেটা আমাদের আয়ত্ত চলে আসে। তুমি একটু ভালো করে খেয়াল করো, তুমি যদি মুসলিম ধর্মের হয়ে থাকো, আমরা সূরা ফাতিহা পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, সূরা ফাতিহা কিন্তু আমরা আর সহজে ভুলে যাব না, কেননা এটা আমাদের পড়তে 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 আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। অথবা সামগ্রিক ধর্ম, আমি যদি সবার কথা চিন্তা করি, আমাদের বাংলাদেশে আমাদের স্কুল এবং স্কুলগুলোতেই সাধারণত কি করা হয়? জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়। প্রাইমারি স্কুল, হাই স্কুল, জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়। এই কারণে আমাদের জাতীয় সঙ্গীতটা কিন্তু মুখস্থ, অথবা শপথ পাঠ, শপথ আমাদের মুখস্থ। কেন? কারণ এটা আমরা প্রতিদিন প্রতিদিন করার কারণে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। ঠিক তেমন ভাবে প্র্যাকটিস করতে হবে। তুমি একটা জিনিস দেখছো বা শিখছো, তারপরে তোমাকে প্র্যাকটিস করা হবে, প্র্যাকটিস করতে হবে। অনেকে কি করে? শুধুমাত্র এই বেসিকের জানার জন্যই শুধু এ ক্লাস করে, ও ক্লাস করে, কিন্তু প্র্যাকটিস করে না। দিন শেষে গিয়ে সে কি হয়? সে আর সেই ভালো ফলাফল করতে পারে না, একদম জিরো হয়ে যায়। ঠিক আছে, শুধু ক্লাস করলে হয় না, প্র্যাকটিস করতে হবে। শুধু যদি তুমি ক্লাসই করো, শুধু যদি তুমি ক্লাসই করো, সেটা হচ্ছে মুভি দেখার মতো। তুমি শুধু মুভি দেখলা, সেটার কোনো ফল পেলা না। এখন তুমি মনে করো যে সাঁতার শিখা, মোবাইলে সাঁতার শিখলা, ঠিক আছে, মোবাইলে সাঁতার শিখলা, প্র্যাকটিক্যাল না, তুমি মোবাইলে সাঁতার শিখলা, সারা বছর তুমি মোবাইলে সাঁতার শিখলা, এবং যেদিন তোমার সাঁতার প্রতিযোগিতা, সেদিনকে তুমি ঝাঁপ দিয়ে ফেললা। তো তুমি কি এই পাশ থেকে ওই পাশে যেতে পারবা? তুমি ওই যখন ঝাঁপ দিছো তখনই শেষ। ঠিক আছে, তো সেজন্য আমাদের ওই মুভি দেখার মতো করলে হবে না, বা মোবাইলে সাঁতার দেখার মতো করলে হবে না। আমাদের যেন আমরা আমাদের ফাইনালে গিয়ে ভালো ফল করতে পারি, সেজন্য নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এবং এই প্র্যাকটিস করার জন্য তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমরা কি পড়ছিলাম? আমরা যে টপিক অনুসারে পড়ছিলাম, তাই না? আমরা বেসিকে কি করছিলাম? টপিক অনুসারে পড়ছিলাম। তো এইখানে প্র্যাকটিস করার সময় এই একটা টপিক থেকে তোমাকে আবার টাইপ ভাগ করে পড়তে হবে। টাইপ, এই টপিকের আন্ডারে আবার টাইপ। যে মনে করো যে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণ হচ্ছে একটা টপিক, উৎপাদকের বিশ্লেষণ একটা টপিক বীজগাণিতিক রাশি অধ্যায়ের। তো এই উৎপাদকের বিশ্লেষণ আবার 4 থেকে 5 রকমের হয়। তো তোমাকে সেই 4 থেকে 5 রকমের টাইপ গুলো বুঝতে হবে, যে এইটা এক টাইপের হয়, এইটা আর এক টাইপের হয়, এইটা আর এক টাইপের হয়। তো তুমি যখন এই টাইপ অনুসারে ম্যাথ সমাধান করবা, তখন তোমার কাছে ম্যাথ গুলো একদম সহজ হয়ে যাবে। তো তুমি বলবা যে ভাইয়া, আমি যদি টাইপ অনুসারে না করি তাহলে কি হবে না? হ্যাঁ, তাহলেও হবে, কিন্তু তোমার কাছে তখন জগা খিচুড়ির মতো মনে হবে, এবং তখনই তোমার কাছে কঠিন লাগবে। কিন্তু তুমি কিন্তু করতে পারো, কিন্তু যখন তুমি টাইপ অনুসারে সমাধান করবা, তখন তোমার কাছে একদম সবকিছু ইজি হয়ে যাবে, সবকিছু গোছানো লাগবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? প্র্যাকটিস করবো আমরা টাইপ অনুসারে। প্রথমে টপিক, এই যে মনে করো যে বেসিক, একটা টপিকের বেসিক জানলাম, তারপরে টাইপ অনুসারে আমরা সমাধান করব। ঠিক আছে, এবং সমাধানের ক্ষেত্রে প্রথম আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে বোর্ড বই। ফার্স্ট প্রায়োরিটি কি? আমাদের যে বোর্ড বই দিয়েছে, বোর্ড বই, আমাদের বোর্ড বই আমরা সমাধান করব, বোর্ড বই সমাধান করব। একটা অধ্যায় যখন আমাদের বোর্ড বই সম্পূর্ণ শেষ, একটা অধ্যায়ের বোর্ড বই সম্পূর্ণ শেষ, অথবা একটা অনুশীলনী আমাদের বোর্ড বই সম্পূর্ণ শেষ, তখন আমরা যাব হচ্ছে বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেন, তখন আমরা কি করব? বোর্ড কোশ্চেন সমাধান করব। ঠিক আছে, তোমাদের যে গাইডই থাক, তোমাকে সেই বোর্ড কোশ্চেন সমাধান করতে হবে, এবং এনাফ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এনাফ পরিমাণে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তুমি তত বেশি ম্যাথ পারবা। যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি ম্যাথ পারবা। তাহলে কি বলছি? বেসিক, তারপরে প্র্যাকটিস, বেসিক, তারপরে প্র্যাকটিস। এইভাবে তুমি একটা অধ্যায় শেষ করবা। এইভাবে তুমি কি করবে? একটা অধ্যায় শেষ করবা। বোর্ড বই মনে করো যে টপিক অনুসারে, এইভাবে টপিক অনুসারে, টাইপ অনুসারে করতে করতে বোর্ড বইয়ের একটা অধ্যায় শেষ করবা। তারপরে বোর্ড কোশ্চেন ধরো যে করলা। এরপরে তুমি কি করবা? এরপরে হচ্ছে তুমি ক্যালকুলেটর হ্যাক্স শিখবা। ক্যালকুলেটর হ্যাক্স।
তুমি ইউটিউবে অনেক পাবা, অনেকের ভিডিও পাবা ক্যালকুলেটর হ্যাক্স। এই ক্যালকুলেটর হ্যাক্স তুমি যদি জানো তাহলে তোমার এমসিকিউ সমাধান সহজ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, বোর্ড বই সমাধান করবা, তারপর বোর্ড কোশ্চেন সমাধান করবা, তারপরে ক্যালকুলেটর হ্যাক্স দেখে নিবা। তুমি যখন যে অধ্যায় পড়বা তখন সেই অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্স দেখবা, ঠিক আছে? যদি সেই অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্স না থাকে তাহলে দেখার দরকার নেই। ক্যালকুলেটর হ্যাক্স জানলে কি হয়, আমাদের দেখা যায় যে প্রতি পরীক্ষায় 10 থেকে 12টা এমসিকিউ আমরা খুবই সহজে ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারি, আমাদের হাতে করতে হয় না, ঠিক আছে? এই জন্য ক্যালকুলেটর হ্যাক্সটা শিখে ফেলবা। তাহলে বোঝা গেল প্রথমে আমাদের কি ছিল বেসিক, দ্বিতীয় হচ্ছে আমাদের প্র্যাকটিস করা। এরপরে তাহলে আমাদের কি, এরপরের টপিকটা হচ্ছে রিভিশন, ঠিক আছে? তাহলে এরপরেরটা কি, রিভিশন। অর্থাৎ আমরা যখন বেসিক জানলাম, প্র্যাকটিস করলাম, এরপরেরটা হচ্ছে আমাদের রিভিশন। রিভিশন তোমাকে মাস্ট দিতেই হবে। এবং রিভিশনটা মনে করো তুমি আজকে শিখছো, আজকে একটা জিনিস শিখছো, এই আজকে শিখছো, কালকে তুমি আরেকবার রিভিশন দিবা, কালকে তুমি আরেকবার রিভিশন দিবা, তাহলে মাঝে কয়দিন, একদিন। এরপরে তুমি মাঝে আবার 7 দিন পরে আরেকটা রিভিশন দিবা, 7 দিন পরে আরেকবার রিভিশন দিবা। মনে করো এই যে একদিন আজকে পড়লা, এরপরে একটা রিভিশন দিলা, 7 দিন পরে আরেকটা রিভিশন দিলা, 2 নাম্বার রিভিশন। এবং আরেকটা রিভিশন দিবা তোমরা 15 দিন পরে, আরেকটা রিভিশন দিবা 15 দিন পরে, আরেকটা রিভিশন দিবা হচ্ছে 15 দিন পরে, 3 নাম্বার রিভিশন দিবা হচ্ছে 15 দিন পরে, এবং 4 নাম্বার রিভিশনটা দিবা তোমরা হচ্ছে 1 মাস পরে। তাহলে প্রথম রিভিশন ধরো যে আজকে তুমি একটা পড়ছো, কালকে তুমি সেই জিনিসটা আবার একটু ওভারভিউ করে নিবা, 1 ঘন্টা দিলেই হবে। বা তুমি আজকে যা পড়ছো কালকে তুমি সেটা একটু হালকা করে দেখে নিবা, যে ও আমি এটা পড়ছিলাম। মানে ধরো যে একটা অধ্যায় শেষ হওয়ার পর, একটা অধ্যায় শেষ হয়ে গেছে, তখন তুমি সামগ্রিকভাবে একটা রিভিশন দিয়ে নিবা। তারপরে যখন তোমার শেষ হয়ে যাবে, একদিন পর আবার রিভিশন, তারপরে মনে করো যে 7 দিন পরে একটা রিভিশন এবং 15 দিন পরে একটা রিভিশন। তুমি যদি 15 দিন পরে নাও দিতে পারো, 1 মাস পরে মাস্ট রিভিশন দিবা। তুমি যত বেশি রিভিশন দিবা তোমার তত বেশি মনে থাকবে, যত বেশি রিভিশন দিবা তোমার তত বেশি কি থাকবে, মনে থাকবে। তাহলে কি দেখো, বেসিক জানলা, প্র্যাকটিস করলা, রিভিশন দিলা। এবং আরেকটা জিনিস রিভিশন দেওয়া লাগবে, সেটা হচ্ছে সূত্র। সূত্র সূত্র তোমার যখন যে অধ্যায় যে সূত্র পাবা, সেই সূত্রটা তো অবশ্যই মনে রাখবে এবং আস্তে আস্তে এটা রিভিশন দিবা। সূত্র অনেকগুলো সূত্র হয়ে যায়, এই জন্য তোমাকে সূত্রগুলো রিভিশন দিতে হবে। এবং যখন তোমরা রিভিশন দিবা তখন কি সেই শুরু থেকে আবার প্রত্যেকটা টপিক দেখে 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 পড়বা না, এমন রিভিশন দিতে হবে। রিভিশন দিতে হবে হচ্ছে প্রশ্ন সমাধানের মাধ্যমে। রিভিশন কিভাবে দিবা, প্রশ্ন সমাধানের মাধ্যমে। ধরো যে তুমি 1 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, একটা অধ্যায় পড়ছো, মাঝে একবার রিভিশন দিছো, ঠিক আছে? তো কি করবা, তুমি ওই অধ্যায়ের প্রশ্ন সমাধান করতে বসে যাবা, বোর্ড প্রশ্ন সমাধান করতে বসে যাবা, ঠিক আছে? কিংবা মনে করো বইয়ের একটা দেখলা যে দেখি এই ম্যাথটা আমি পারি কিনা, এভাবে তুমি বসে যাবা। প্রশ্ন সমাধান করতে গিয়ে তুমি যদি কোথাও বেঁধে যাও, তখন তুমি এই যে রিভিশন করে নিলা, যে ও এই নিয়মটা এইভাবে ছিল, দেখে নিলা। তাহলে তুমি যখন প্রশ্ন সমাধান করতেছো তখনই তোমার রিভিশন হয়ে যাচ্ছে। এই 3টা কাজ যদি কেউ করে 1 মাস, বেশি না, মাত্র 1 মাসের মধ্যে ও একদম 0 থেকে হিরো হয়ে যাবে। 1 মাসের মধ্যে ওর ম্যাথে কোনো সমস্যাই থাকবে না। মানে ও বুঝতে পারবে যে ও আমি এইভাবে করতেছি, আমার কাছে তাহলে সহজ লাগতেছে। 1 মাস যখন ও পড়ার একদম বুঝে যাবে, তখন ও যে কোনো ম্যাথ আস্তে আস্তে মন করতে করতে পারবে। যত কঠিন ম্যাথই হোক ও আস্তে আস্তে করতে পারবে, ও বুঝে যাবে যে ও এভাবে করতে হবে। তো এই 3টা কাজ তুমি করো এবং শপথ নাও, শপথ নিয়ে কমেন্টে বলো যে ভাইয়া আমি এখন থেকে এই 3টা কাজ অবশ্যই করব। 3টা কাজ কি কি? 3টা কাজ হচ্ছে বিপিআর। বলো যে ভাইয়া আমি বিপিআর করব, ঠিক আছে? কমেন্টে বলো যে ভাইয়া আমি বিপিআর করব, বিপিআর তে কি, বিতে বেসিক, বিতে কি বেসিক, পিতে কি প্র্যাকটিস, আর তে কি রিভিশন। এই বিপিআর করো, যত বেশি বিপিআর তোমার মনে করো যে থাকবে, আয়ত্তে থাকবে, বিপিআর তোমার আয়ত্তে থাকলে তোমার কখনো কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ম্যাথে কখনো কোনো সমস্যা হবে না। ম্যাথে তুমি চাইলে 100তে 100ই পেতে পারো, এবং 1 মাসেই এটা সম্ভব। মানে 1 মাসেই তোমার এই আয়ত্তে চলে আসা সম্ভব এবং তোমার মধ্যে কনফিডেন্স চলে আসা সম্ভব, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এখন থেকে কি করতে হবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে আবার আমাদের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।